আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে খুবই কান্নাকাটি করলেন। বিআই সাহেব, হাবিবাকে আমার কাছে রাখতে চাই, ওকে আমি আমার মেয়ের মতোই মনে করব, তাই বলছি ওকে আমার বড় ছেলের জন্য আপনি দিয়ে দিন। আমি শাশুড়ির কথায় আপত্তি জানিয়ে বললাম, এ কি বললেন মা, এটা আপনি কি বলছেন? আমি আমার স্বামীর জায়গা অন্য কাউকে দিতে পারবো না। তখন আমার শাশুড়ি আমার হাত ধরে বলল, মারে, আমি যখন তোর বয়সী ছিলাম, আমার প্রথম সন্তান জন্মের সময় তখন মারা যায়। সেই দিনের সন্তান হারানোর বেদনা আমাকে কুরে কুরে কাটছিল। তারপর অনেক চিকিৎসার পর আমার বড় সন্তানের জন্ম হয়। আমার বড় সন্তান জন্মের 2 বছর পর সাফিন জন্ম নিল। সাফিনের জন্মের পর আমার জরায়ু কেটে ফেলতে হয়েছিল, আর সন্তান জন্ম দিতে পারিনি। তাই আমি চেয়েছিলাম তোর বয়সটা একটু হোক, তারপর বাচ্চা নিলে তোদের কোনো ক্ষতি হবে না, এতে করে তোদের সব ইচ্ছে পূরণ হবে। এই কথা ভেবেই তোকে আমি সন্তান নিতে বারণ করেছিলাম। যদি আমি জানতাম সাফিন আগেই মারা যাবে, তাহলে আমি কখনোই তোকে না করতাম না সন্তান নিতে। আমি সেই দিন আমার শাশুড়ির মুখের দিকে তাকিয়েছিলাম। আমি শুধু এটাই ভাবতেছিলাম, আমি কি করে আমার স্বামীর অধিকার অন্য কাউকে দিব। আমি সেই দিন সবাইকে আমার মতামত জানিয়ে দিলাম, কিন্তু কেউ আমার মতামতের কোনো পাত্তা দেয়নি। আমার বাবা আমাকে বলল, আমরা এমনিতেও তোর জন্য অন্য একটা পাত্র দেখতেছিলাম, যদি আবার ওই বাড়িতে ফিরে যাস তাহলে তোরই সুবিধা হবে। লেখাপড়া করার জন্য আমার বড় বাসুর জাপানে গিয়েছিল, কথা ছিল যে আমার স্বামীকেও আমার বাসুর জাপানে নিয়ে যাবে। পালিয়ে বিয়ে করেছিলাম বলে আমার বাসুরের আগে আমরা বিয়েটা করে ফেলেছি। এক পর্যায়ে আমার বড় বাসুরের সাথে আমাকে আলাদা কথা বলতে দেন। তিনি আমাকে বললেন, আমাদের এই বিয়েতে আপনার কোনো মতামত নেই। আমি তাকে বললাম, একজন বিধবাকে বিয়ে করতে আপনি কিভাবে সম্মতি দিলেন? তারপর তিনি আমাকে বলল, আমি আপনাকে বিয়ে করছি শুধুমাত্র আমার মায়ের ইচ্ছায়, কারণ আমার মা আপনাকে অনেক বেশি ভালোবাসে। তাছাড়া আপনিও তো সাফিনকে অনেক বেশি ভালোবাসতেন, আর তাই সাফিনের মায়ের প্রতি আপনারও তো কিছু দায়িত্ব থাকে। আপনি যদি আমাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চান তাহলে করতে পারেন, আর না করতে পারলেও কোনো সমস্যা নেই। এরপর আমার বাসুরের কথা শুনে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আজ আমার বিয়ের দিন। আমার শাশুড়ি মা আসলেন আমাকে নিতে। আমাকে নাকি পরীর মতো লাগছে, আজ তার ঘরের মেয়ে ঘরে ফিরছে, এই কথা বলে তিনি আমাকে জড়িয়ে ধরলেন। আমাদের পরিকল্পনার বাইরেও মহান আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রাখেন। ভাগ্যের লিখন কখনো আপনি খণ্ডাতে পারবেন না। আপনার কপালে যেটা আছে সেটা আপনার সাথে হবে, আর মহান আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভালো হবে সেটাই আমাদের জন্য নির্ধারিত করবেন। যাই হোক, আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নাই, এটা এক আফুর জীবন থেকে নেওয়া। আসলে আমাদের জীবনে কি হবে, কি ঘটবে, কি হতে পারে সবকিছু পূর্ব নির্ধারিত, আমরা কেউই বলতে পারি না। আসলে দুঃখ কষ্ট এগুলো আমাদের জীবনের একটা পার্ট, এগুলো আমাদের সাথে থাকবে, এগুলোকে সাথে নিয়েই আমাদের জীবনটা এগিয়ে নিয়ে যাওয়াই উত্তম। তো এইদিকে আমি গরুর মাংস রান্না করতেছি, রান্না প্রায় শেষ পর্যায়ে, দেখতেই পাচ্ছেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা ওয়াচ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি তেমন একটা ভালো রান্না করতে পারি না, তারপরেও আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।